নমস্কার, রত্নার লাইফ স্টোরিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি মুরগির মাংস। তো এই মুরগির মাংসটি আজকে একটু অন্য রকমভাবে রান্না করব। তো আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন, এই মুরগি মাংসটি রান্না করার জন্য প্রথমে কি লাগবে। তো প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে শুধু চিড়ে নিয়েছি। আর এই রেসিপিটিতে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। আর লাগবে এখানে একটি মাঝারি সাইজের টমেটো আর আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে লাগবে সর্ষে বাটা। তো চলুন রান্না শুরু করি। এই মুরগির মাংসতে প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে একটু 5 মিনিট রেখে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিব তেল। তো তেল গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিব মাংস। নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। তো ঢাকনা সরিয়ে মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে মাংসটাকে ঢেলে নিয়েছি আর কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তারপর দিয়ে দেবো তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে করবেন। তারপর দিয়ে দেবো টমেটো। লবণ আর হলুদ। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাংস। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিতে হবে জল। জলটা কিন্তু কম দেবেন, কারণ প্রথমেই মাংস ভাজার সময় মাংস থেকে জল বের হয়ে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঢাকা দিয়ে দেব। ওই যে ফুটতে শুরু করে দিয়েছে, এরপর দিয়ে দেবো সর্ষে বাটা। তো সর্ষে দেওয়ার পরে আরও 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। তো আমার রেডি সর্ষে দিয়ে মুরগির মাংস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।